Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কে সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2022 সালের 1 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। নিকি রিপেয়ারিং সার্ভিস লিমিটেডের 31শে ডিসেম্বর 2021 সালের রেওয়া মিল নিম্নে প্রদত্ত হলো। নিকি রিপেয়ারিং সার্ভিস লিমিটেড রেওয়া মিল 31শে ডিসেম্বর 2021, নগদ তহবিল 70,000 টাকা, বেতন 32,000 টাকা, অগ্রিম বীমা 36,000 টাকা, সরবরাহ সামগ্রী 20,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, প্রাপ্য হিসাব 38,000 টাকা, প্রদেয় হিসাব 45,000 টাকা, অনুপার্জিত সেবায় 20,000 টাকা, শেয়ার মূলধন 1000 শেয়ার, প্রতিটি 100 টাকা মূল্যের 1 লক্ষ টাকা, সেবা আয় 80,000 টাকা, ভাড়া খরচ 19,000 টাকা। রেওয়া মিলের ডেবিট পাশের যোগফল 2,45,000 টাকা, রেওয়া মিলের ক্রেডিট পাশের যোগফল 2,45,000 টাকা। সমন্বয়ের মধ্যে আমরা পাচ্ছি 1 নম্বরে 5,000 টাকার সরবরাহ সামগ্রী ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সাপ্লাইজ খরচ, এটাকে বাংলায় দিয়েছে সরবরাহ সামগ্রী, তার মানে সরবরাহ সামগ্রী খরচ দেখাবো আমরা 5,000 টাকা। 12 বছরের জন্য বীমা পলিসি নেওয়া হয়েছে, তাহলে বীমা অগ্রিম বীমাকে 12 দিয়ে ভাগ করে 12 ভাগের 1 ভাগ আমরা খরচ হিসেবে দেখাবো। 3 নম্বরে অনুপার্জিত সেবায়ের 15,000 টাকা উপার্জিত হয়েছে, তাহলে অনুপার্জিত থেকে বাদ দিয়ে সেবায়ের সাথে যোগ করব, অর্থাৎ বিশদ আয় বিবরণীতে সেবায়ের সাথে যোগ করব, আর ব্যালেন্স শিটের আর্থিক অবস্থার বিবরণীর দায়ের পাশে আমরা অনুপার্জিত আয়কে মাইনাস করে দেখাই দিব। অফিস সরঞ্জামের আয়ুষ্কাল 5 বছর, আয়ুষ্কাল শেষে কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না, অর্থাৎ অফিস সরঞ্জামকে 5 দিয়ে ভাগ করলে আমাদের 1 বছরের অবচয় বের হয়ে যাবে। 5 নম্বর আমরা বলছে প্রাপ্য হিসেবে 3,000 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা। কতে আমাকে বের করতে বলছে বীমা খরচ ও অবচয় খরচের পরিমাণ নির্ণয় করো। খতে আমাকে বের করতে বলছে নিকি রিপেয়ারিং সার্ভিসের আয় বিবরণী প্রস্তুত করো। গতে আমাকে করতে বলেছে বছর শেষে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা আসি, প্রথমে বীমা খরচ ও অবচয় খরচের পরিমাণটা বের করব। তাহলে বীমা খরচ আমার রেওয়া মিলে অগ্রিম বীমা দেওয়া আছে 36,000 টাকা, বলা আছে 12 বছরের জন্য, সমন্বয় বলেছে 12 বছরের জন্য, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করব, 1 দিয়ে গুণ করব, তাহলে 3,000 টাকা, এটা হচ্ছে আমার বীমা খরচ। আর অবচয় খরচটা বের করব, অফিস সরঞ্জামের অবচয়, অফিস সরঞ্জামের মূল্য দেওয়া আছে 3,000 টাকা, বলেছে এটা আনুমানিক আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য নেই, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করব, 1 দিয়ে গুণ করলে, মানে 5 বছর তো 5 দিয়ে ভাগ করলে আমার হয়ে যাবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে 1 দিয়ে গুণ করলে আমাদের যেটা বের হয়ে গেল এটা হচ্ছে আমার অফিস সরঞ্জামের অবচয়। তাহলে আমরা বীমা খরচের পরিমাণ পেয়ে গেলাম 3,000 টাকা, অবচয় খরচের পরিমাণ পেয়ে গেলাম 6,000 টাকা। তাহলে খতে আমাকে বলেছে নিকি রিপেয়ারিং সার্ভিসের আয় বিবরণী প্রস্তুত করো। তার প্রতিষ্ঠানের নাম নিকি রিপেয়ারিং সার্ভিসেস, বিশদ আয় বিবরণী 2021 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। আমরা জানি যে সেবা আয়মূলক প্রতিষ্ঠানের অঙ্কগুলোকে আমরা এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীর মাধ্যমে করে থাকি। এখানে আমরা কি করি, প্রথমে আয়গুলোকে যোগ করি, পরে আমরা খরচগুলোকে বাদ দিই। তাহলে আয় সমূহ আমাদের প্রথমে আসবে সেবা আয় 80,000 টাকা, যোগ অনুপার্জিত সেবা আয়ের অর্জিত অংশ, সমন্বয় বলা আছে 15,000 টাকা, যেটা যোগ করলে আমরা পেলাম 95,000 টাকা। এটি হচ্ছে আমার মোট আয়, অন্য আর কোনো আয় আমার নেই।
তাই মোট আয় থেকে আমরা বাদ দিব খরচ সমূহ। আমরা পাচ্ছি বেতন ৩২,০০০ টাকা, ভাড়া খরচ ১৯,০০০ টাকা, সরবরাহ সামগ্রী ব্যয় যেটা সমন্বয় বলা আছে ৫,০০০ টাকা, বীমা খরচ আমরা পেলাম ৩,০০০ টাকা, অনাদায়ী পাওনা সমন্বয় বলা আছে ৩,০০০ টাকা, অফিস সরঞ্জামের অপচয় আমরা কতে পেয়েছি ৬,০০০ টাকা। তাই মোট খরচগুলোকে আমরা যোগ করলে আমরা পাচ্ছি ৬৮,০০০ টাকা। মোট আয় আমার হচ্ছে ৯৫,০০০ টাকা। এই মোট আয় ৯৫,০০০ টাকা থেকে মোট খরচ বা মোট ব্যয় ৬৮,০০০ টাকা বাদ দিলে আমরা নিট মুনাফা পাচ্ছি ২৭,০০০ টাকা। এইটা ছিল আমার খ। গতে আমাকে বলেছে বছর শেষে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তার প্রতিষ্ঠানের নাম নিকি রিপেয়ারিং সার্ভিস, আর্থিক অবস্থার বিবরণী আংশিক, কারণ আমাকে যেহেতু শুধু মোট সম্পদ চেয়েছে তাই আমরা আংশিক লিখেছি। ৩১শে ডিসেম্বর ২০২১ এভাবে লিখলে হবে। আর নাহলে আমরা লিখতে পারি ২০২১ সালের ৩১শে ডিসেম্বর তারিখের জন্য প্রস্তুত। তা আমরা আসি আর্থিক অবস্থার বিবরণী ছক করলাম। এখানে আমরা সম্পদ সমূহ লিখবো। লিখে প্রথমে আসবে স্থায়ী সম্পদ। আমাদের ফার্স্ট পেপার আসবে চলতি সম্পদ দিয়ে শুরু করব, সেকেন্ড পেপার অবশ্যই আমরা স্থায়ী সম্পদ দিয়ে শুরু করব। প্রথম আসতেছে অফিস সরঞ্জাম ৩০,০০০ টাকা মাইনাস পুঞ্জীবিত অবচয় ৬,০০০ টাকা, বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি ২৪,০০০ টাকা। আমার আর কোনো স্থায়ী সম্পদ নেই, এটাই আমার স্থায়ী সম্পদ। এরপর আমার আসবে বিনিয়োগ, আমার অঙ্কের মধ্যে বিনিয়োগ নেই। এরপর আসবে চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে আমরা পাচ্ছি নগদ তহবিল ৭০,০০০ টাকা, অগ্রিম বীমা আমার ছিল ৩৬,০০০ টাকা। এখান থেকে বীমা খরচ আমরা ৩,০০০ বাদ দিয়েছি, ৩৬ থেকে ৩ বিয়োগ করলে তাকে ৩৩,০০০ টাকা। সরবরাহ সামগ্রী আমাদের আমলে ছিল ২০,০০০ টাকা, আমরা খরচ দেখাইছি ৫,০০০ টাকা বিশদ আয় বিবরণীতে। তাহলে ২০,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা বাদ দিয়ে ১৫,০০০ টাকা আমরা দেখাবো। প্রাপ্য হিসাব আমার ৩৮,০০০ টাকা। এখান থেকে অনাদায়ী পাওনা ৩,০০০ বাদ দিব, বাদ দিলে আমার ৩৫,০০০ টাকা। সবগুলোকে আমরা যোগ করলে আমরা পাচ্ছি ১,৫৩,০০০ টাকা। এটা হচ্ছে আমার মোট চলতি সম্পদ। আর আমার স্থায়ী সম্পদ এবং মোট চলতি সম্পদ বাদ দিলে আমরা মোট সম্পদ পাচ্ছি ১,৭৭,০০০ টাকা। এই অঙ্কগুলোকে আমরা যদি ২বার ৩বার করে দেখি তখন আমাদের অনেকটা বুঝে আসবে, এবং আমরা যদি এই ভিডিওগুলোকে সামনে রেখে আমরা হাতে কলমে করি তখনও আমার অনেকটা ভালো বুঝে আসবে। এই জন্য আমরা বেশি বেশি করে অঙ্কগুলো করতে থাকবো, ভিডিওগুলোকে বারবার দেখতে থাকবো। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।